বলবে তুমি বড় হাজী সাহেব ছিলে, গুনাহ তুমি নিজে করো নাই, কিন্তু তোমার এলাকায় যাত্রা হয়েছিল, হয় কি হয় না? অনেক এলাকায় গান হয় কি হয় না? যাত্রা হয়েছিল, তুমি এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান ছিলা, এলাকার আতি নেতা ছিলা, পাতি নেতা ছিলা, তোমার কাছে আসছে অনুমতি চাওয়ার জন্য। তুমি বলছো আমি তো হজ করে আসছি, টাকা চাইছিল, বলছো হজ করে আসছি, অনুমতি তোমাদেরকে দিয়ে দিলাম, আর আমি যাইতে পারবো না, 5,000 টাকা নিয়ে যা। ওই 5,000 টাকা নিয়ে আইসা নর্তকীদেরকে নাচাইছে, গানের আয়োজন করেছে, ড্যাক্সেটের বাজনা দিয়া দিয়া এলাকার মানুষকে কষ্ট দিয়েছে। যাত্রা পালা করে করে ওই যুবকরা যতগুলো গুনাহের কাফারা স্বরূপ যতগুলো গুনাহ কামাই করছে, ওই গুনার একটা ভাগীদার হিসাবে আল্লাহ তাআলা তার নামেও লেখা রাখছে। কথা কয় না? চাচা বুঝে পারছে? টাকা জিতে হতো দিছে, আজকে ওয়াজ করার সুবিধা হচ্ছে চাচা। টাকা দেওয়ার কারণে তার গুনাহের একটা ভাগ, কথা কয় না, গুনাহের কি হয়েছে। আবার অনেক মানুষ দেখবে তারা আমলনামায় নেকি, কেন এত নেকি? বলে বান্দারে তোর আমলনামায় কি জন্য এত নেকি লেখা হয়েছে জানোনি? একটা মাদ্রাসার মাহফিলে গেছিলাম, গোজারিয়া মাদ্রাসার মাহফিল হয়েছিল। ওই মাহফিলের ভিতরে যায়া মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য 20,000 টাকা দিয়ে আসছো। মাদ্রাসার ছাত্রদের জন্য 20,000 টাকা দিছিলা, 30,000 টাকা দিছিলা, 50,000 টাকা দিছিলা। ওই টাকা দিয়ে মাদ্রাসার হুজুর মাদ্রাসা করছিল, মাদ্রাসার সন্তানদেরকে প্রতি বছর হাফেজদের পাগড়ি পড়াইছিল। ওই হাফেজ কোরআনটা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল, ওই মাদ্রাসাটা যতদিন বেঁচে ছিল, ওই মাদ্রাসায় টাকা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সাদকায়ে জারিয়ার হিসাবে সওয়াব লেখা রাখছে।